অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। এইভাবে আমি একটা স্কেল দিয়ে দাগ কেটে ছকের আকারে করে নিয়েছি এবং কিছু সংখ্যা আমি লিখে দিয়েছি, এলোমেলো করে লিখে দিয়েছি। তো এই যে এখানে বক্স করা আছে, এখান থেকে বাচ্চারা খুঁজে বের করবে সবথেকে ছোট সংখ্যা কোনটি। অ্যাসেন্ডিং অর্ডার মানে হলো ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় সংখ্যা খুঁজে নিয়ে বাচ্চারা সাজাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সবথেকে ছোট সংখ্যা কোনটি। সবথেকে ছোট সংখ্যা হলো 1। 1 বাচ্চারা এই ঘরে লিখবে। 1-এর থেকে বড় 2, তাহলে বাচ্চারা এখানে 2 লিখলো। তারপরে 2-এর থেকে বড়কে 3, বাচ্চারা এই যে 3-তে রাইট ক্লিক করে দিল। 2-এর থেকে বড় 3, এখানে 3 লিখবে। তারপরে 3-এর থেকে বড় কি 4, খুঁজে নিয়ে লিখবে। ঠিক আছে, 4। 4-এর থেকে বড় 5, 5-এর থেকে বড় 6, 6 লিখলো। 6-এর থেকে বড় 7, বাচ্চারা 7 লিখলো। 7-এর থেকে বড় কি 8, এখানে বাচ্চারা 8 লিখলো। এইভাবে বাচ্চারা সাজিয়ে লিখবে। অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় সংখ্যা লেখো। তারপরে এখানে দেখো আমি বক্সের ভিতরে কিছু লেখা লিখে দিয়েছি, এখানে বক্স করে দিয়েছি। এখান থেকে খুঁজে নিয়ে বাচ্চারা সাজিয়ে এখানে লিখবে। এই যে এখানকার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো কোনটি, বাচ্চাদেরকে বলবে সব থেকে ছোট সংখ্যা হলো 2, তাহলে বাচ্চারা এই 2টা এখানে লিখবে। তারপরে 2-এর থেকে বড় কোনটা ছোট সংখ্যা, মানে 4-এর থেকে ছোট, 8-এর থেকে ছোট, 6-এর থেকে ছোট, 9-এর থেকে ছোট, অথচ 2-এর থেকে বড় কোন সংখ্যাটি হবে, তাহলে বাচ্চারা তখন 3 এখানে লিখবে। 3-এর পরে কী হবে 4, 4 লিখলো, 4 হয়ে গেল। 4-এর পরে 4-এর থেকে বড় কী হবে 4, 5, 6, 4-এর পরে আমরা 6কে পাবো, তাহলে বাচ্চারা এখানে 6 লিখবে। 6-এর পরে আমরা কী পাই 6, 7, 7 তো নেই, 8 আছে, তার মানে আমরা এখানে 8 লিখব। এইভাবে খুঁজে নিয়ে বাচ্চারা সাজিয়ে লিখবে ছোট থেকে বড়। সেম এই বক্সেও বাচ্চারা করবে। ঠিক আছে, যেটা যেটা মনে করো লেখা হয়ে গেল সেখানে রাইট ক্লিক দিয়ে দিল। এখানে সব থেকে ছোটো 1-এ রাইট ক্লিক দিয়ে দিল, তাহলে এখানে 1 লিখলো। এটাকে আর এখানে মানে নজর দেওয়ার কোনো দরকার নেই। 1-এর থেকে বড় কি 2, 3, 4, 2 তো নেই, 3 তো নেই, 4 আছে, তাহলে এখানে 4 হবে। ঠিক আছে, এবার 4 হবে। 4-এর থেকে বড় 5 আছে, 5টা লিখে দিতে হবে। 5-এর থেকে বড় 6 নেই, 7 আছে, তার মানে 7 হবে। এখানে বাচ্চারা 7 লিখলো। তারপরে 7-এর থেকে বড় 8 আছে, এখানে 8 লিখলো। 9 আছে কিন্তু 9 লিখবে না। ঠিক আছে, 8টাই লিখতে হবে। এইভাবে বাচ্চারা সাজিয়ে লিখবে। এইভাবে তোমরা বাচ্চাদেরকে ওয়ার্কশিট বানিয়ে প্র্যাকটিস করাবে। ঠিক আছে, অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার মানে হলো বড় থেকে ছোট সাজাও। প্রথমে বড় হবে, তারপরে আস্তে 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 ছোটোতে গিয়ে শেষ হবে। অ্যাসেন্ডিং অর্ডারের বিপরীত। অ্যাসেন্ডিং অর্ডার কী হয়েছে, এখানে দেখো ছোট থেকে বড়তে গিয়ে পৌঁছেছে, আর ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে বড় থেকে ছোটোতে গিয়ে পৌঁছাবে, মানে ব্যাকওয়ার্ডের মতো। ঠিক আছে, ব্যাকওয়ার্ড যেভাবে লেখে সেরকম। এই লাইনে সব থেকে বড় সংখ্যা কোনটি, 10। 10 হলো সব থেকে বড় সংখ্যা, তাহলে বাচ্চারা এখানে 10 লিখে দিল। তারপরে 10-এর থেকে ছোট অথচ বাকি যে সংখ্যাগুলো আছে এদের থেকে বড় কে 9, এখানে কী হবে 9 হবে। 9-এর থেকে ছোট অথচ বাকি যে লেটারগুলো আছে, মনে করো যে 1, 2, 5, 6 এগুলোর থেকে বড় কে, সেটি হলো 8, তাহলে এখানে বাচ্চারা 8 লিখলো।
8 হয়ে গেল, এইটা ক্লিক করা হয়ে গেল। এবার এইটার থেকে ছোটোকে, এইটার থেকে ছোট হলো এখানে আছে 6, 7 তো নেই, এইটার থেকে ছোটো কে 7, তারপর 6, 7 যেহেতু নেই তাহলে এখানে 6-এর ব্যবহার করব আমরা, এখানে 6 লিখব। তারপরে 6-এর থেকে ছোটো কে 5, এখানে 5 লিখতে হবে। তারপরে 5-এর থেকে ছোট 3, এখানে 3, তারপর আসবে 2, তারপর 1, এই যে 1 এখানে হবে। এই যে এলোমেলো করে আমি সংখ্যাগুলো এইভাবে লিখে দিয়েছি এবং এখানে বক্স বক্স করে দিয়েছি। এখান থেকে খুঁজে নিয়ে বাচ্চারা সাজিয়ে লিখবে। এখানে সবথেকে বড় সংখ্যা কোনটা? এই লাইনে সবথেকে বড় সংখ্যা হলো 8। বাচ্চারা প্রথমে 8 লিখবে। 8 হয়ে গেছে, এটাকে রাইট ক্লিক করে দিল। 8-এর পরে কি আছে? ব্যাকওয়ার্ডভাবে পিছলে পরে কি হবে? এক ঘর পিছলে 8-এর পরে 7, এখানে 7 লিখতে হবে। তারপরে 7, 6, 5, 6 তো নেই, এখানে 5 আছে, এখানে বাচ্চারা 5 লিখে দিবে। তারপরে 5-এর পরে 4 আছে, 4 লিখে দিল। তারপরে 4 হলো, এবার কি আছে? 2 আছে, 2 লিখবে। 1 লিখবে না কিন্তু, 1টা পরে হবে, তাই না? প্রথমে তো 2 আসবে। 4, 3, 3 তো নেই, 2 হবে, তাহলে এখানে বাচ্চারা 2 লিখবে। এই লাইনটাও সেম এরকম। সব থেকে বড় সংখ্যা কোনটি? 9, এখানে বাচ্চারা 9 লিখবে। তারপরে 8, এখানে 8 লিখলো। তারপরে 5 লিখলো। তারপর 6 লিখলো বাচ্চারা। 6-এর পরে আছে 4, এখানে 4 লিখলো। এইভাবে তোমরা বাচ্চাদেরকে ওয়ার্কশিট বানিয়ে প্র্যাকটিস করাবে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে বাচ্চারা তত তাড়াতাড়ি শিখতে পারবে, তারা মনে রাখতে পারবে। একটা কথা বলে রাখি, স্মলার অ্যান্ড বিগার নাম্বার অ্যান্ড অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার, অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার, এই জিনিসগুলো তোমরা তখনই করাবে যখন বাচ্চারা সঠিকভাবে বস্তুগুলো সংখ্যা লিখে দিতে পারবে, ঠিক আছে? সেখানে মনে করো যে 30টা জিনিস আছে, 30 লিখে দিল, বা 50টা জিনিস আছে, 50টা জিনিস গুণে সে লিখে দিতে পারলো। এখানে মনে করো যে 10টা জিনিস আছে, সে 10টা জিনিস গুণে লিখে দিতে পারলো। এই জিনিসটা যখন সে পরিষ্কারভাবে পারবে, তারপরে তোমরা অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং এগুলো শেখাবে, অ্যান্ড স্মলার অ্যান্ড বিগার নাম্বার এগুলো তোমরা শেখাবে বাচ্চাদেরকে, ঠিক আছে?